শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাস্তায় লড়াইটা কেন করবেন? কারণ মনে রাখবেন, নামাজ দিয়ে সমাজ পরিবর্তন হয় না, রোজা দিয়ে সমাজ পরিবর্তন হয় না, হজ দিয়ে সমাজ পরিবর্তন হয় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যাকাত দিয়ে সমাজ পরিবর্তন হয় না, শুধু পীর মুরিদি করলে সমাজ পরিবর্তন হয় না। সমাজে আজকে সুদের দেখা দিয়েছে, জিনা ধর্ষণ ব্যভিচার দেখা দিয়েছে, সমাজের মধ্যে আজকে বর্তমান দেখা দিয়েছে আইনের অবনতি, ধর্ষণ, খুন, চলন্ত মোটরসাইকেলে ইট মেরে মোটরসাইকেলওয়ালাকে ফেলে দিয়ে মোটরসাইকেল ছিনতাই, লোকটা 12 দিন পরে আজকে মারা গেল। এরপরে ধর্ষণ, কিডন্যাপ, গুম, এত অবনতি হয়েছে। এখন আপনারাই বলেন মুসলমানেরা, ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে না? কারণ এই বাংলাদেশের তাবলীগ জামাত ভাইয়েরা ওয়াজ করছে, আমরা তো ওয়াজ করছি শুধু এরকম মাহফিলে, কিন্তু তাবলীগ জামাতের ভাইয়েরা মসজিদে পাড়ায় মহল্লায় এমন কোন জেলা নাই, উপজেলা নাই যেই জেলায় তাবলীগ জামাতের ভাইয়েরা দাওয়াতি কাজ করছে না। এত দাওয়াতি কাজ হচ্ছে, চরমনায় দাওয়াত দিচ্ছে, বক্তারা দাওয়াত দিচ্ছে, এত দাওয়াত দিচ্ছে। আগের চাইতে মসজিদ বাড়লো, 10 বছর আগের চাইতে মাদ্রাসা বাড়লো, 10 বছর আগের চাইতে আলেম ওলামা বাড়লো, 10 বছর আগের চাইতে তাফসীর মাহফিল বাড়লো, 10 বছর আগের চাইতে এত মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, তাফসীর বাড়লো, হুজুর বাড়লো, হাজি বাড়লো। এবার বলেন 10 বছর আগের চাইতে খারাপ কাজ কমছে না বাড়ছে? তাহলে বোঝা গেল তাবলীগ বাড়লো, পীর বাড়লো, মুরিদ বাড়লো, হাজি বাড়লো, আলেম বাড়লো, মাহফিল বাড়লো। ইসলামের তো উন্নতি হওয়ার কথা, গুনাহ তো কমে যাওয়ার কথা, কিন্তু বরঞ্চ দেখা যাচ্ছে আরো অবনতি হয়েছে, গুনাহ বেড়ে গিয়েছে, সমাজে অশান্তি বেড়ে গেছে। তাহলে বোঝা গেল ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে না, হজ করলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে আইন। কি লাগবে? আরো আস্তে কম। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে আইন, রাষ্ট্রীয় আইন। আর এই রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। দিন। এদেশের মানুষ মনে করে নামাজ রোজাটাই দিন, এদেশের মানুষ মনে করে হজ করাটাই দিন, এদেশের মানুষ মনে করে যাকাত দেওয়াটাই দিন। না, রাষ্ট্রীয় আইনটাও দিন। আমার নবী 13 বছর ধরে মক্কায় দাওয়াতি কাজ করেছে। নবীর চাইতে বড় বক্তা এই পৃথিবীতে আর কেউ নাই। যখন নবীদের তেলাওয়াত করত, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের বেঈমানেরা রাতের অন্ধকারে সারা রাত তার বাড়ির কানাসে দেওয়ালে সাইটে কান লাগায়া তার তেলাওয়াত শুনতো। কই তারা পরিবর্তন হয়েছিল? হ্যাঁ, আধিপত্য বিস্তার বন্ধ করছিল, নবীর উপরে আঘাত করা বন্ধ করছিল? হয় নাই। তাইলে নবী 13 বছর দাওয়াতি কাজ করে সমাজ পরিবর্তন করতে পারে নাই। সমাজ পরিবর্তন করেছে তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, যখন মদিনায় যে এই চেয়ারটা দখল করেছে, যখন আল্লাহর আইন আর এই চেয়ারে সৎ ব্যক্তির শাসন যখন চালু করেছে, অটোমেটিকলি সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আধিপত্য বিস্তার, দখলবাজি, সন্ত্রাস সব বন্ধ হয়ে গেছে। কিন্তু 13 বছর নবী দাওয়াতি কাজ করে মক্কা থেকে খুন, ধর্ষণ, শিরিক, বেদাত, কুফরি বন্ধ করতে পারে নাই। যখন আইন পাইছে, রাষ্ট্রীয় আইন, এই চেয়ারে বসে সমাজ পরিবর্তন করেছে। চাইলে বোঝা গেল চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। আমি আবারও বলছি, চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। এটাও চেয়ার, প্রধানমন্ত্রীরটাও চেয়ার। এবার বলেন কোন চেয়ারটা বড়? এই চেয়ারে বসে যতই বলি বাবা মাদক খেও না, ইয়াবা খেও না, গাঁজা খেও না, হুজুরের কথাই চাইরা নাও, দাম দেবে না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বলে যেটাই মাদক খাবে তার 7 বছর জেল, অনাদায়ে 3 লক্ষ টাকা জরিমানা, এইভাবে যদি একটা আইন তৈরি করে, যেহেতু ইসলামী রাষ্ট্র না, একটা আইন যদি তৈরি করে কার্যকর করা শুরু করে দেয়, বলেন তো কোন ওয়াজটা কাজে লাগবে? আমার ওয়াজ না? হ্যাঁ, তাইলে কি বুঝলাম? চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়, কিন্তু চেয়ার বড় হয়ে লাভ নাই।
কারণ এখানে যুক্তি আছে, সৎ লোকের শাসন আল্লাহর আইন, আইন আছে কিন্তু লোকটা সৎ না, আবার লোকটা সৎ কিন্তু আইন নাই। কথা বুঝুন না আপনারা? মনে করেন মুহাদ্দিস খালেক, আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, গোটা বাংলাদেশে ভালো ভালো কিছু লোক আছে চেয়ারে, কিন্তু কি নাই? আইন নাই, কাম হবে না। সৎ লোক প্লাস আইন দুটোটাই লাগবে। আইন থাকলে শুধু হবে না, সৎ লোকও লাগবে। আবার শুধু সৎ লোক থাকলে চলবে না, আইনও লাগবে, দুটো লাগবে। সৎ লোকের শাসন, আল্লাহর আইন, দুটো যদি একত্রিত হয় সমাজ পরিবর্তন হবে। আর এই সমাজ পরিবর্তন শুধুমাত্র উপর থেকে না, তৃণমূল থেকে করা লাগবে। বলবেন হুজুর বুঝান, এবার একটু বুঝাই। শোনেন, মনে করেন আপনাদের মসজিদ কোন বারে? এই পাশে। মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম, কথা বলছি, আপনাদের মসজিদের ইমাম আমি। এখন ঈশার নামাজ আপনাদের নিয়ে আমি পড়বো, আমার সাথে একটু নামাজ পড়বেন আপনারা? এটা যুক্তি, জাস্ট একটা এক্সাম্পল। আমার সাথে একটু নামাজ পড়বেন? আমি ঈশার নামাজ পড়াচ্ছি, আপনারা আমার মুসল্লি, একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, তো ভুল হইছে তো আপনারা 1.5 বছর পরে বলবেন। দেখছেন, আপনাদের মতো বোবা মুসল্লিদের কারণে গত 17 বছর একটা জালেম ইমাম এই দেশের মানুষের উপরে অত্যাচার চালাইছে। ইমাম যেখানে ভুল করবে সেখানেই লোকমা দিতে হবে। যদি আপনারা ঠিক মতো লোকমা দিতেন 17 বছরে এত শয়তানি তারা করতে পারত না। আপনাদের মতো বোবা মুসল্লিদের কারণে শয়তানির মাত্রা আরো বাড়ছে। ইমাম যেখানেই ভুল করবে সেখানেই লোকমা দিবেন। আমি ভুল করছি কোন জায়গায়, আপনারা লোকমা দিচ্ছেন লাস্টে। আচ্ছা ঠিক আছে, প্রথম দিন গেল, লাস্ট সেকেন্ড দিন আসেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুব। বারে আলহামদুলিল্লাহ, হইছে, ভুল হইছে, বাস। দ্বিতীয় দিন বাদ দিলাম, এবার আসেন তৃতীয় দিন আবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد ولم يكن له বলেছে, হইছে না? আচ্ছা চলি, একদিন ভুল করলাম, 2 দিন ভুল করলাম, 3 দিন ভুল করলাম, বলেন তো চতুর্থ দিন যদি একই ভুল করি আমার চাকরি কি থাকবে? সবাই বলেন, চাকরি থাকবে? কোন জায়গায় যাবে? বটতলায়। আচ্ছা ঠিক আছে, চলি 1 দিন 2 দিন 3 দিন চতুর্থ দিন যদি একই ভুল ইমাম করে, ওই ইমামের চাকরি আর থাকে? এবার পরবর্তীতে যখন একটা ইমাম নতুন নিয়োগ দেবেন, এটা কি আগের মতো মফিজ মার্কা না একটু ভালো? একটু ভালো দিবেন না? ইন্টারভিউ হবে, 50 জন ইমাম আসছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সব মসজিদ কমিটি 2 ধার দিয়ে বসা। এরপরে একজন আলেমও বসা, ইন্টারভিউ চলতেছে। কি চলতেছে? ইন্টারভিউ চলতেছে। ক্যাশিয়ার দেখতেছে ইমাম সাহেবের নখ কিরকম, সেক্রেটারি দেখতেছে ইমাম সাহেবের দাড়ি এক মুষ্টি আছে কিনা, সভাপতি দেখতেছে ইমাম সাহেবের দাঁত কিরকম, এরপরে সাধারণ সম্পাদক কি বলে আরো অন্যান্য সদস্যবৃন্দরা হুজুরের টুপি দেখতেছে, কেউ এরকম চুল দেখতেছে, এক একজন এক এক রকম। তারপরে আলেম উলামা যারা আছে তারা তেলাওয়াত শুনতেছে, এলেম কালাম সব দেখতেছে। এমনকি একজন মুসল্লি প্রশ্ন করে বসলো, হুজুর আগে চাকরি গেল কেন?
কোন জায়গায় ছিলেন? অমুক জায়গায় ছিলাম। বাইপাস দিয়ে ওই পেছনে বেরোয় মসজিদের বাইরে যে আরেক জায়গায় ফোন দিছে, হ্যালো, আচ্ছা ওই এই ইমাম সাহেবের চাকরি গেল কেন? হুজুরের চরিত্র কিরকম? বলছেন না, উনি খুব ভালো মানুষ, এমনি চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। এতগুলো কিছু দেখলো, এরপরে একজন ইমাম মসজিদে নিয়োগ দিল। রাগ করেন না ভাই, কথা কিন্তু বোঝানোর জন্য বলছি, চাইলে বোঝার চেষ্টা করেন। একটা 7,000 টাকার মসজিদের বেতনের ইমাম নিয়োগ দেওয়ার সময় দাড়ি দেখলেন, টুপি দেখলেন, নখ দেখলেন, পাঞ্জাবি দেখলেন, তেলাওয়াত শুনলেন, দাঁত দেখলেন, চরিত্র দেখলেন, নৈতিকতা, নীতি নৈতিকতা দেখলেন, সব দেখলেন। একটা 7,000 টাকার ইমাম নিয়োগ দেওয়ার সময় চাইলে এই এলাকার ইমামগুলো যখন নিয়োগ দেবেন, ওয়ার্ডের ইমাম যখন নিয়োগ দেবেন, এরপরে উপজেলার ইমাম যখন নিয়োগ দেবেন, এরপরে পৌরসভার ইমাম যখন নিয়োগ দেবেন, ইউনিয়নের ইমাম যখন নিয়োগ দেবেন, তখন কি একটু যাচাই করবেন না? কথা আসতে কন না, আরো আসতে কন। 7,000 টাকার মসজিদের ইমামের চরিত্র দেখলেন, 7,000 টাকার মসজিদের ইমামের লেনদেন দেখলেন, তার নীতি নৈতিকতা দেখলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, পাঞ্জাবি দেখলেন। চাইলে এই সমাজের ইমামদের চরিত্রগুলো যদি দেখে নিয়োগ দিতে পারেন, এই সোনার বাংলাদেশ শুধু মুখে মুখে না, প্রকৃত সোনার বাংলাদেশ হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে প্রত্যেকটা সেক্টরে ইমামগুলো নিয়োগ দেওয়ার সময় যদি যাচাই করে নিয়োগ দিতে পারেন। একটা জায়গায়ও আর কোন রকম দুর্নীতি হবে না, কোন জায়গায় অন্যায় অত্যাচার অবিচার হবে না। সমস্ত জায়গায় আমাদেরকে যাচাই করা লাগবে। কতক্ষণ ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বোঝান, কি বোঝাচ্ছেন? আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ইসলাম কিন্তু ডিফেন্সিভ। আমি আবারও বলছি, যতদিন রাসূল মক্কায় ছিলেন তিনি আঘাত সহ্য করেছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি জেলখানায় গিয়েছেন, কিন্তু যখন মদিনায় গিয়েছেন তখন কিন্তু আর খালি ঠেকান নাই, তখন কি করছে? আঘাত দিয়েছেন। কাজে মনে রাখবেন, ইসলাম সব সময় ধৈর্য ধরতে বলে না, ইসলাম সব সময় ধৈর্যের তালিম দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো, ধৈর্যের পরস্পর তাগিদ দাও, এরপরে অরাবিতু বাতিলের মোকাবেলায় দৃঢ় হও। এদেশের মানুষ ধৈর্য ধরতে ধরতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এদেশের মানুষ অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন সইতে সইতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন আর ধৈর্য ধরার সময় নাই, এখন সময় এসেছে অরাবিতু, আল্লাহ দিন প্রতিষ্ঠায়, কোরআন প্রতিষ্ঠায়, আল্লাহর আইন প্রতিষ্ঠায় যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আর ধৈর্য ধরার সময় নয়। সারা জীবন মায়ের খাওয়া যাবে না, মায়ের একটু দেওয়াও লাগবে। কথা কন না কেন? মুখ বুঝে সহ্য করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহর রাস্তায় যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু আমাদের কথা একটাই, জমিন যার, আইন চলবে তার। আর এই আইন প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার আমাদের তাই করতে হবে, আমাদের তাই করতে হবে। কারণ আমি কিন্তু আগেই বলেছি, আল্লাহর দিন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আর দিন মানে রাষ্ট্রীয় আইন। যতদিন সমাজের আইন পরিবর্তন না হবে ততদিন এই সমাজ পরিবর্তন হবে না। আস্তে কন, হবে 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 না, সমাজ পরিবর্তন হবে না। আইন লাগবে, আইন, আইন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? খেয়াল করেন ও দুনিয়ার মানুষ, তাহলে মনে রাখবেন, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে যে যা যা প্রয়োজন তাই করতে হবে। আপনাদের বিরুদ্ধে কেউ যদি লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই ব্যাপারে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন,
সীমালঙ্ঘনকারী কারা? সীমালঙ্ঘনকারী কারা? সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই মুসলমান বাবাজিরা আমার। সীমালঙ্ঘনের বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন। ফুটবল খেলা চলছে না, এখন চলছে। এই ফুটবল খেলায় ফিফা কর্তৃক একটা রুলস আছে, দুই দলের সমস্ত প্লেয়ারের ভেতর থেকে একসঙ্গে যাইতে যাইতে যদি একটা গোল দেয়, গোল কাউন্ট হবে। কিন্তু বিরোধী দল যদি একটা ওদের দলের গোলের কাছাকাছি চলে যায়, এটা কি সাইড বলে? আরো আসতে বলেন। অফসাইড। আর অফসাইড হলে কি গোল কাউন্ট হয়? জোরে কন। গোল কাউন্ট হয় না। একটা একটা কথা আপনাদের মনে করায় দেই। 2014 সালে ফুটবল খেলা দেখছিলেন আপনারা? 2014 সালে ফুটবল খেলায় ফাইনালে উঠলো আর্জেন্টিনা আর জার্মানি। কারা? আর্জেন্টিনা আর জার্মানি 2014 সালে ফাইনালে উঠলো। ঠিক সাহারির টাইমে, রমজান মাসে খেলা হচ্ছে। খেয়াল করেন, এই যে মানুষ উঠাউঠি করছেন কেন ভাই? বৃষ্টি টোপ পড়ছে? এই বৃষ্টিতে একটু বসেন। এই বৃষ্টিতে কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরেন। আমি বোঝাচ্ছি, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসে না, তাদের কোনো ইবাদত কবুল হয় না। 14 সালে তখন রমজান মাস, আমি তখন ধানমন্ডি 15-তে থাকি। আবাহনী মাঠে বড় প্রজেক্টর দিয়ে খেলা দেখাচ্ছে। খুব নেশা ছিল সেই সময় খেলা দেখার। এখন চলে গেছি আবাহনী মাঠে। আবাহনী মাঠে খেলা দেখতে দেখতে সাহারি ওখানে করলাম। এত খেলার নেশা, সাহারি নিয়ে গেছি বাটিতে করে, মাঠে সাহারি করছি। এরপরে নামাজ তো আর মাঠের মধ্যে হবে না, ওরা চিল্লাপাল্লা করছে। এখান থেকে 500 থেকে 600 গজ দূরে তাকওয়া মসজিদ, ধানমন্ডি লেক পার, একটা ঐতিহাসিক মসজিদ। এখন খুব সুন্দর করেছে, তখন এত সুন্দর ছিল না মসজিদটা। কিন্তু ধানমন্ডি লেক পারে তাকওয়া মসজিদ এখন অনেক সুন্দর একটা মসজিদ বানাইছে। তো এই মসজিদে চলে গেলাম ঠিক ওই ফজরের নামাজ পড়ার জন্য। এখন নামাজ পড়তে যখন গেছি, যতই নামাজে গেছি, মন কোন দিকে, এমন জোরে চিল্লানি দিছে গোল। আরে নামাজ কোন রকম শেষ করে মাঠে আসছি। আইসে দেখি গোলটা দিছিল আর্জেন্টিনার হেগুয়েন। হেগুয়েন নামের একটা প্লেয়ার ছিল সম্ভবত। এই প্লেয়ারটা গোল দিছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গোলটা অফসাইড। কি সাইড? গোলটা কাউন্ট হয়নি, রিসিভ হয়নি। কারণ ফিফা কর্তৃক রুলস আছে, যদি বিরোধী দলের সামনে চলে যাও তাহলে কি অফসাইড। দুই দলের ভেতর থেকে গোলটা দিলেই গোল কাউন্ট হবে। কিন্তু আগে যাওয়ার কারণে এটা সীমা লঙ্ঘন, এটা সীমা অতিক্রম, এটা অফসাইড। এটা বোঝানোর জন্য বলছি, আমার আল্লাহ এই পৃথিবীতে মানুষকে দুনিয়ায় সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমা রেখা দিয়ে দিয়েছে। একটা সীমার নাম হচ্ছে কোরআন, আর একটার নাম হচ্ছে হাদিস। এই দুই, এখানে একটা নদী আছে না, ছোট্ট খাল মতো দেখলাম, একটা খাল আছে না? এই খালের দুই ধারে দুইটা বাঁধ আছে, আছে না ভাই? বাঁধ আছে। এই খালের ভিতর দিয়ে পানি যতদিন চলাফেরা করে, এইটা খালের পানি, নদীর পানি। কিন্তু এই পানি যখন অতিরিক্ত বেড়ে যায়, এই পানি যখন এই দুই বাঁধ অতিক্রম করে এলাকায় প্লাবিত হয়, তখন কি বলেন? বন্যা। তো এটাও আল্লাহ বলতেছে, আমি আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করার পরে দুইটা বাঁধ দিয়েছি। এই নদীতে যেমন দুইটা বাঁধ থাকে, আমিও তোমাদেরকে মানুষ এবং জিনকে সৃষ্টি করার পরে দুইটা বাঁধ দিয়েছি। একটা বাঁধের নাম আল কোরআন, একটা বাঁধের নাম আল হাদিস। যতদিন তোমরা কোরআন হাদিসের ভিতর দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব চালাবে, ততদিন তোমরা হচ্ছে মানুষ, আল্লাহর বান্দা। আর যখনই কোরআন হাদিস বাদ দিয়ে সীমা অতিক্রম করে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধান বাস্তবায়নের পেছনে ঘুরঘুর 500-1000 সামান্য পদ পদবীর জন্য ঘুরবে, এটাকেই বলা হয় সীমা লঙ্ঘন।
এটাকে বলা হয় তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না। কোরআন সুন্নাহর ভেতর থেকে ব্যবসা করো, আল্লাহ ভালোবাসবে। কোরআন সুন্নাহর ভেতর থেকে নামাজ পড়ো, আল্লাহ ভালোবাসবে। কোরআন সুন্নাহর ভেতর থেকে তোমার চাকরি বাকরি ব্যবসা রাজনীতি অর্থনীতি চালাও, আল্লাহ ভালোবাসবে। কিন্তু যখনই কোরআন সুন্নাহ বাদ দিয়ে তুমি রাজনীতি করবে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে তুমি অর্থনীতি চালাবে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে তোমার ব্যবসা চালাবে, আল্লাহ তোমার কোনোটাই কবুল করবে না। এ কথাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না। তবে মনে রাখবেন, শুধু সীমালঙ্ঘন এই ব্যাপারে না, আল্লাহ দিন প্রতিষ্ঠায় সীমালঙ্ঘন যারা করবে তাদেরকেও আল্লাহ ভালোবাসবে না। তাই মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ ভালোবাসেন কিছু মানুষদেরকে, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে, আল্লাহ ভালোবাসেন তাকওয়া অবলম্বনকারীদেরকে, আল্লাহ ভালোবাসেন যারা রাসূলুল্লাহর ইত্তেবা করে, আল্লাহ ভালোবাসেন যারা ইহসান করে, আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করে, আল্লাহ ভালোবাসেন যারা ন্যায় বিচার করে তাদেরকে। কিন্তু ভালোবাসে না কাদেরকে? আল্লাহ ভালোবাসে না কয়েক শ্রেণীর মানুষকে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা সীমালঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। খবরদার, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছুই করা যাবে না। আমার আগের বারবার প্রত্যেকটা বক্তা একটাই কথা বলে গিয়েছেন যে আজকে মসজিদের কথা বলা হচ্ছে, যে মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। ও ভাই, আসলে এই দেশের মানুষ রাজনীতি বুঝে না, ভুল বুঝবেন না। ওর বিরুদ্ধে বলার নাম রাজনীতি না। বিএনপির বিরুদ্ধে একটু বলা, জামাতের বিরুদ্ধে একটু বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, এটা রাজনীতি না। রাজনীতি হচ্ছে রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা, রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা, রাজার নীতিমালা। রাষ্ট্র চালানোর মূল নীতিকে রাজনীতি বলে। এ জমিন কার? আসমান কার? আমরা কার? এই জমিনটা পরিচালনা হবে কার কথা মোতাবেক? চাইলে রাজাকে, চাইলে রাজা যদি আল্লাহ হয় আর জমিন যদি আল্লাহর হয়, তাহলে ওই রাজার নীতিমালা দিয়েই রাষ্ট্র চলবে। এটাই রাজনীতি, এটাই রাজনীতি। আর এই রাজনীতি নবী করছে, সাহাবারা করছে, আপনারা করলে দোষ কি? কথা কন না। নির্বাচনের আগে বলবেন মদিনার ইসলাম, আর এখন মধ্যযুগীয় ইসলাম কেন? ভাই, আমার কথা হলো, আমার নবী যেই রাজনীতি মসজিদি করেছে, সাহাবারা যেটা করেছে, আপনারাও সেটা করেন। আপনারাও করেন, সমস্যা কি? আপনারাও করেন, আলহামদুলিল্লাহ। আপনারাও মসজিদে দার্স দেন, আপনারাও মসজিদে তাফসীর করেন, আপনারা দরকার হলে আপনারা এক জুমা পড়ান, আমরা এক জুমা পড়ি, কোনো সমস্যা নেই। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আমরা মসজিদ দখল করতে চাই না। আপনারা এক জুমা পড়ান, আমরা এক জুমা পড়াই, বৈষম্যবিহীন বাংলাদেশ। কিন্তু খবরদার, মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের তাফসীর হবে, সমস্যা কি? আল্লাহর কোরআনে দারসুল কোরআন চললে সমস্যা কোথায়? আপনারাও কোরআনের দার্স করেন, আলহামদুলিল্লাহ। মসজিদের নিয়ে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করবেন না, মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আল্লাহর নীতিমালা নিয়ে আলোচনা চলবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে কিনা কোন বাইরে আমার? চাইলে এক নাম্বার, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। তাইলে মসজিদ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে আপনারা অতিরিক্ত সীমালঙ্ঘন করবেন না, কারণ আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। এটা এক। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন, দুই নাম্বার, আমি আল্লাহ ফাসাদকারীদেরকে ভালোবাসি না। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসে না। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন, ফাসাদ কি? অশান্তি সৃষ্টি করা, মানুষের সমাজের ঘুম নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষের উপরে জোর দখল করা, মানুষ সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করা, অশান্তি সৃষ্টি করা, দখলবাজি করা, বিভিন্ন কায়দায় আধিপত্য বিস্তার করা, একত্ববাদ কায়েমের চেষ্টা করা, নিজস্ব মতবাদ কায়েমের চেষ্টা করা। ও দুনিয়ার মানুষ, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, ফাসাদ যারা সমাজের মধ্যে করে, সমাজের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে যারা মানুষের শান্তি
শান্তি নষ্ট করে, দখলবাজি করে, ধর্ষণ করে, চাঁদাবাজি করে। তাইলে এদের ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহর কোরআন শুনে নেন। এ বাংলাদেশের মুসলমান শুনে নেন, সূরা মায়েদার আয়াত, কোরআনের আয়াত দ্বারা বলছি, শুনে নেন কোরআনের আয়াত। আমাদের কথা যদি বিশ্বাস না হয়, আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা কোরআন খোলেন, কোরআনের আয়াত দেখে দেখে ভালো করে নিজেরাই অর্থগুলো দেখে নেন। আল্লাহ কোরআন বলে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহর কোরআন সূরাতুল মায়েদা। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, সমাজের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, মানুষের দখলবাজি করে, মানুষের ঘের বেড়ে দখল করে, মানুষের শান্তি নষ্ট করে, মোটরসাইকেলওয়ালাকে ইট মেরে দখলবাজি করে, চাকু দিয়ে ছিনতাই করে, ডাকাতি করে, এক কথায় অশান্তি সৃষ্টি করে যারা, ফাসাদ করে যারা, আল্লাহ বলছেন 1 নাম্বার ওদেরকে হত্যা করা হোক, কতল করা হোক। 1 নাম্বার ইসলামী রাষ্ট্রের ভিত্তিতে তাদেরকে কতল করা হোক। 2 নাম্বার তাদেরকে শুলে চড়ানো হোক। কিসে চড়ানো? আও ইউসাল্লাবু, শুলে চড়ানো হোক। শুলটা কি? শুলটা হলো এরকম যে স্ট্যান্ড দেখছেন না সামনে, স্ট্যান্ড লোহার, এই স্ট্যান্ড এরকম লোহার স্ট্যান্ড হবে মোটা, এই স্ট্যান্ডের উপরের দিকে একেবারে ধারালো হুল। একজন আসামিকে ওই ধারালো অস্ত্রের উপরে বসিয়ে দেওয়া হবে, চোখ বেঁধে, এরপরে 2 হাত ধরে ক্যাট করে নিচের দিকে টান মারবে। এই ধারালো লোহার মোটার অস্ত্রটা মলদার দিয়ে ঢুকে নাড়ি ভুড়ি ছেদ হয়ে মাথা দিয়ে বেরিয়ে যাবে। এর নাম শুলে চড়ানো। এর নাম কি? এর নাম শুলে চড়ানো। যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা চাঁদাবাজি করে, যারা ধর্ষণ করে, যারা দখলবাজি করে, এদের শাস্তি কোরআন অনুযায়ী এই লোহার মোটা অস্ত্র এদেরকে বসায় দাও, 2 হাত কাট করে নিচের দিকে টান দাও, এই লোহার অস্ত্র মলদার দিয়ে ঢুকে নাড়ি ভুড়ি ছেদ হয়ে মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা চাঁদাবাজকে, একটা সন্ত্রাসকে, একটা আতঙ্কবাদীকে, একটা দখলবাজিকে এই শাস্তি জজ কোর্টের সামনে দেন, পরের দিন থেকে সব চিল্লাই চলে যাবে। কথা কন না, কথা বলেন। এটা কোরআনের আয়াত, সূরা মায়েদা। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর শাস্তি। ফাসাদ যারা করবে, মানুষের অশান্তি সৃষ্টি করবে, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে তার দখলবাজি করবে, এদের শাস্তি। কয়দিন আগে রামিসা হত্যা হইছে না? ধর্ষণ হইছে না? হইছে। রামিসা ধর্ষণ হইছে, এর মৃত্যুদণ্ড রায়ও দিয়েছে কয়দিন আগে দেখলাম, কিন্তু কার্যকর আমরা দেখে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তবে শুনে নেন, ধর্ষণের শাস্তি এদেশের মানুষ বলে ফাঁসি, ফাঁসি, ফাঁসি চায়, ধর্ষকের ফাঁসি চায়। আরে ফাঁসি তো আরামের মৃত্যু। ফাঁসি কিসের মৃত্যু? আরামের মৃত্যু। উজু গোসল করায়, যা খাইতে মন চাই তাই খাওয়ায়, এর উজু গোসল করায়, তওবা করায়, দড়িতে লাগায় দেয়, 1.5 মিনিটে মরে যায়। ও তো আরামের মৃত্যু। কথা কানা? কিসের মৃত্যু? ওটা আরামের মৃত্যু। কারণ এর ফাঁসির রায় দিল কোর্ট থেকে। এইবার ওই যারা জেল কর্তৃপক্ষ থাকে, এরা বলে তোমার কি কিছু খেতে মন চায়? হ্যাঁ, একটু গরুর গোশ আর একটু চটপটি, বুঝলেন না, একটু আমজেদের দোকানের চা, ব্যাস তাই খাওয়াই দিল। উজু গোসল করা, ইমাম সাহেব এসে তওবা পড়ায়, 2 রাকাত নামাজ পড়ায়, ব্যাস এরপরে সুন্দর করে দড়িতে ঝুলাই দিল, 1.5 মিনিটে মৃত্যু শেষ। এটা তো শান্তির মৃত্যু হবে না। কোরআন বলতেছে, শোনো, এই আগে আপনাদের কি বোঝা লাগবে জেনা কি, বেবিচার কি, আর ধর্ষণ কি, এটা আপনাদেরকে আগে বোঝা লাগবে। শোনেন, জেনা হয় অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, দুজনের সম্মতিতে দুজন দুজনার দেহ দান করলো বিয়ের আগে, এটাকে বলা হয় জেনা। আবার বলছি, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, দুজনের স্বেচ্ছায় সম্মতিতে দুজন দুজনার দেহ দান করলো, মিলনে আবদ্ধ হলো, এটাকে বলা হয় জেনা। আর এই জেনার শাস্তি কোরআন অনুযায়ী মুসলিম রাষ্ট্রের পক্ষে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে একজন সুদর্শন শক্তিশালী মানুষ চাবুক একটা হাতে নেবে, 100 খানা করে এক একটার পিঠে মারবে।
এই মেয়েটার পিঠেও 100, এই ছেলেটার পিঠেও 100। চাবুকের বাড়িতে, বেতের বাড়িতে পিঠে চামড়া তুলে দেবে, যতদিন বেঁচে থাকবে গনে গনে চাগাবে। এটা হচ্ছে অবিবাহিতদের শাস্তি। এবার আসেন বেবিচার কি? বেবিচার হচ্ছে বিবাহিত পুরুষ বিবাহিত নারী উভয়ের সম্মতিতে এরা জেনায় এই বেবিচারে লিপ্ত হলো। অর্থাৎ অন্যের স্ত্রী আর একজনের স্বামী, বাড়ি নেই, সুযোগ বুঝে কোপ দুজনার মেহেতে মিলনে আবদ্ধ হলো, এটাকে বলা হয় বেবিচার। এটা জঘন্যতম হারাম, এটা শাস্তি। কোরআন বলতেছে এরা যদি প্রমাণিত হয় এদেরকে মাটিতে বুক পর্যন্ত পুঁতো। মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর বিধান অনুযায়ী জজকোর্টের সামনে মাটিতে বুক পর্যন্ত পুঁতে এইবার চতুর্দিক থেকে পাবলিক পাথরের টুকরা দিয়ে যতক্ষণ না মারবে, পাথরের আঘাতে মাথার খলি উল্টায়া দিয়ে যখন মরে যাবে তখন শেষ। এটা হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারীর শাস্তি। কথা বোঝা নাই? এবার আসেন ধর্ষণ কাকে বলে? ধর্ষণ কিন্তু এটা নিজের ইচ্ছায় হয় না। জেনা কিন্তু নিজের ইচ্ছায় হলো, বেবিচারও নিজের ইচ্ছায় হলো। ধর্ষণ কিন্তু নিজের ইচ্ছায় হয় না, ধর্ষণটা জোর জবরদস্তি করে হয়। এই যে ছোট্ট রামিসাকে, ও কি নিজের ইচ্ছায় গেছিল ওই ছেলেটার বাড়ি? না, একে জোর করে কিডন্যাপ করে, ছিনতাই করে, ফাসাদ করে, টানা হেঁচড়া করে জোর করে ঘরে ঢুকাইছে। ছোট্ট 7 বছরের মেয়েটাকে কি বুঝে এরে ধর্ষণ করে জোর করে ঠেসে নাক মুখ চাইবে, এর ছোট্ট লজ্জা স্থান দিয়ে জুলুম করে তাকে ধর্ষণ করলো এত কষ্ট দিয়ে। এটাকে বলা হয় ধর্ষণ। আর এই লোকটা ছিল বিবাহিত। এর শাস্তি হবে 2 রকম। 1 নাম্বার শাস্তি হবে একে কতল করতে হবে, না হলে একে শুলে চড়াতে হবে। ওই যে ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, ওকে শুলে চড়াতে হবে। ওই লোহার মোটা অস্ত্রর বলদান দিয়ে ঢুকে নারী বুড়ি সেট করে মাথা দিয়ে বের করতে হবে। তা না হলে ওর হাত আনতুকাত্তা আইদিহিম, ওর হাত কাটতে হবে মিন খিলাফ, আর আরজুলহুম মিন খিলাফ, একটার বিপরীত একটা পাও। একটা প্রথমে ডান হাত, এরপরে বাম পাও, এরপরে বাম হাত, এরপরে ডান পাও। খেয়াল করেন, প্রথমে ডান হাত কাটবে, তারপরে বাম পাও কাটবে। 1 হাত নেই, 1 পাও নেই, তারপরে কাটবে বাম হাত, তারপরে কাটবে ডান পাও। একটার বিপরীত একটা কেটে ফেলায়ত, তারপরে এটা তো ফাসাদের শাস্তি। এরপরে মাটিতে পুঁতে, যেহেতু বিবাহিত, বুক পর্যন্ত পুঁতে যতক্ষণ না মারবে পাথরের আঘাতে মাথার খড়ি উল্টা দিয়া ওকে শেষ করে দাও। এটা হলো ধর্ষণের শাস্তি। এবার বলেন, ওরে যদি হাত পাও কেটে শুলে চড়ায়ে এইভাবে যদি বুক পর্যন্ত পুঁতে মাটিতে পুঁতে মাথার খড়ি উল্টা দিয়া একটা ধর্ষকের যদি শাস্তি দেওয়া যায়, পরের দিন থেকে বাংলাদেশের সব ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন। কাজে এত আরামের মৃত্যু ফাঁসিতে ঝুলালে চলবে না, ওকে শুলে চড়ানো লাগবে। ওর একটার বিপরীত একটা হাত পাও কেটে দেওয়া লাগবে, তারপরে বুক পর্যন্ত বুঝে পাথরের আঘাতে তিলে তিলে মারা লাগবে। 1.5 মিনিটে ওর ফাঁসি কার্যকর করলে চলবে না। এত শান্তিতে মরলে হবে না। তুই যেরকম ওই মেয়েটাকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছিস, এরপরে আবার গর্দান আলাদা করেছিস, তোকে 1.5 মিনিটই মৃত্যু দিলে চলবে না, ওকে ধুকে ধুকে তিলে তিলে মারা লাগবে। আর এটা পাবলিককে লাইভ কাস্ট করে দেখাতে হবে, তাইলেই বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে। ধর্ষণ বন্ধ হবে। ভাইরে, আপনার মেয়েও মেয়ে, আমার মেয়েও মেয়ে, বিএনপির মেয়েও মেয়ে, জামাতের মেয়েও মেয়ে। যার যাই সেই বুঝে। কাজে আইন যদি কায়েম হয়, চাইলে এটা শুধু জামাত ইসলামের লাভ না, সকল দলের লোকের লাভ। বিএনপির মেয়েরাও নিরাপদ থাকবে, আওয়ামী লীগের মেয়েরাও নিরাপদ থাকবে, এনসিপির মেয়েরাও নিরাপদ থাকবে, জামাতের মেয়েরাও নিরাপদ থাকবে। চোখ তুলে তাকাবে না। আল্লাহর আইন যদি বাংলাদেশে কায়েম হয়, আর এই আইন কায়েমের কথা আমরা বলি,
জমিন যার, আইন চলবে তার, এটার বিরোধিতা কেন করেন? আমরা তো আমাদের বাপ দাদার আইনের কথা বলি না, আমরা আল্লাহর আইনের কথা বলি। আরে এই আইন কায়েমের জন্য আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আর এই দ্বীন কায়েমের জন্য লড়াই করো তাদের বিরুদ্ধে যারা এই দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করো। আমরা এই আইন কায়েমের জন্য কথা বলি। আর এই আইন কায়েমের পথে যেই বাধা দিবা, তুমি যে দলের হও, তোমার দেখার টাইম নাই। কথাক্ষণ ঠিক না বেটি? ধৈর্য ধরার সময় নাই। এই আইন প্রতিষ্ঠা করতে যা দরকার তাই করা লাগবে। কথাক্ষণ ঠিক আছে না নাই? আর মনে রাখবেন, তৃণমূল থেকে যদি ইমাম ভালো না হয়, আইন প্রতিষ্ঠা হবে না, হবে না। চাইলে ফাসাদকারীকে আল্লাহ ভালোবাসে না। যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, হতে পারেন আপনি নামাজি, হতে পারেন আপনার মাথায় টুপি আছে, হতে পারেন আপনি একজন হাজি, কিন্তু আপনি মানুষের ঘের দখল করেন, আপনি মানুষের নতুন বিল্ডিং থেকে চাঁদা দাবি করেন, আপনি অন্যায়ভাবে মানুষের সামনে আধিপত্য বিস্তার করেন, আপনি ফাসাদকারী। আর ফাসাদকারী যতই নামাজ রোজা করুক, কাজে আসবে না। মানুষের অশান্তি সৃষ্টি করে একটা সালিশ হবে এলাকায়, সালিশ করতে যেও 20,000 টাকা। আপনি সালিশ করবেন তো শান্তির জন্য, ইনসাফ কায়েমের জন্য, মিলায়া দেওয়ার জন্য। কেন আপনি ওখান থেকেও টাকা নিয়ে এক পক্ষে রায় দিয়ে দেবেন? কেন? আপনারা প্রতিদিন যে জুম্মার নামাজ পড়েন, শেষ খুতবার সময় একটা আয়াত পড়ে মুসল্লি, এই ইমাম সাহেব দেখছেন, দেখবেন আপনারা এখানে যারা আছেন, দেখবেন ইমাম সাহেব পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখবেন মুসল্লিরা গোটা খুতবার কিছু বুঝুক আর না বুঝুক, এই আয়াতটা পড়লেই বায়ানে কাদা সোজা করেন। কথা ঠিক বলে কি বলে না? কারণ এটা মুখস্থ হয়ে গেছে যে এই জায়গায় গেলে কাদা সোজা করা লাগে। আসলে এইটার মধ্যে কি কইছে হুজুর জানেন আপনারা? ওসমান হাদি মারা গেছে যেই কথাটার জন্য, আল্লাহ এই আয়াতের মধ্যে সেই কথাটাই কইছে। কি কইছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল, আল্লাহ আদেশ দিচ্ছেন আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, সুশাসন প্রতিষ্ঠা করো। একটা ধনীরও যেমন অধিকার, একটা গরিবেরও তেমন অধিকার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করো। কারোর কম হবে, কারোর বেশি হবে তা না। শুধু জুমার নামাজ পড়ে গেলেন 40 বছর, কিন্তু এই আয়াতের মধ্যে কি আছে কোনোদিন শিখলেন না। আল্লাহ বলছেন আদল প্রতিষ্ঠা করো। এটা শুধু সমাজে, রাষ্ট্রে না, আপনার বাড়িতেও। এই যে 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হইছে, বাবা মারা গেছে, সন্তানেরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। দেখছেন আপনারা? খুবই দুঃখজনক। বাবা মারা গেছে, সন্তানেরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ বাবা ছোট বউয়ের মেয়েটাকে জমি বেশি করে লিখে দিছে। কারে লিখে দিছে? ছোট বউয়ের মেয়েকে বেশি করে লিখে দিছে, আর বড় বউয়ের বাচ্চাদের ঠকায় দিছে। এই জন্য ছেলেরা কষ্টে বাপের লাশ দাফন করতে দেবে না, জমি যতক্ষণ সমাধান না হবে। আপনারা যারা বাপ আছেন, আপনারাও আপনাদের পরিবারে ইনসাফ কায়েম করেন। ছোট্ট আপনারে দেখে বলে মাঝে মাঝে 100 টাকা দেয় বলে ওইটারে জমি লিখে দেবেন একটু বেশি, আর মেজেডারে ঠকায় দেবেন, তা হবে না। আরে সন্তান খেতে দিল কি দিল না, এটা তার ব্যাপার, সে কিয়ামতে দায়ী হবে। কিন্তু আপনি বাবা, আল্লাহ আপনার যতটুকু সম্পত্তি দিয়েছে, এটা ভাগ বন্টনের ক্ষেত্রে 2 নম্বরই করা যাবে না। ন্যায় ভাগ করতে হবে, ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে। আপনার ছেলে একটা খেতে দিল না বলে আপনি আর একটা যেটা খাইতে দেয় এটারে বেশি দিবেন, তা হবে না। সন্তান আপনার সাইডটা সমান সমান করে ভাগ করেন। যে সন্তান খেতে দেয় না কিয়ামতে আসামি হবে, এই কারণে সে। কিন্তু আপনি যেন আসামি হবেন না, কারণ আপনি সমান বন্টন করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন। কথা কন না? আছে আছে আছেন এরকম বাবা?
হ্যাঁ, সব ছেলেদের জমিগুলো দেয় পৌরসভায়, আর মেয়েদের দেয় ওই খালের পাশে পোড়া জমি, হ্যাঁ, যেখানে পানি জমে যায়। মা হজ করতে যে তোর জন্য দোয়া করে দেবো। কত বড় শয়তান! ভালো জমিগুলো পৌরসভার গুলো সব দেয় ছেলেটারে, আর মেয়েদের দেয় কোন জায়গায়? কি কষ্ট হচ্ছে? কটা পর্যন্ত চলবে? সারা রাত? হ্যাঁ, সারা রাত করেন আর ফজরের সময় ও দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনে রাখবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ফাসাদকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই মাহফিলে যারা আছেন তাহলে 1 নাম্বার সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে না, 2 নাম্বার ফাসাদকারীকে আল্লাহ ভালোবাসে না, 3 নাম্বার আল্লাহ অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। শুনে নেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন। 3 নাম্বার অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। অহংকার যারা করে, বংশের অহংকার, চেহারার অহংকার, ক্ষমতার অহংকার, রাজনীতির অহংকার আছে না, সম্পদ সম্পত্তির অহংকার, অহংকারের ঠেলায় মাটিতে পা পড়ে না। আমার চেহারা ভালো, ওর চেহারা খারাপ, আমার অনেক টাকা আছে, ওর নাই, আমি এখন বড় নেতা, আমি এখন ক্ষমতায়, ওদের ক্ষমতা নাই। ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে না, অহংকার করে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক অনেক জায়গায় বলেন খাওয়ানান আথিমা। আল্লাহ অনেক জায়গায় ডাক দিয়ে বলতেছেন খবরদার, আমি অহংকার কে ভালোবাসে না। দুনিয়ার মুসলমানেরা কিসের এত অহংকার আপনার? নিজের পিঠটাই তো নিজেই চুলকাইতে পারেন না, 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি হলে নিজের বউকেও চিনতে পারেন না। কথা কথা ঠিক আছে না? নিজের পিঠ নিজে চুলকাইতে পারেন? 2 বার বমি আর 1 বার 3 বার পাতলা পায়খানা হলে বউকেও মা ডাকে। ওগো তুমি এত চিন্তা করছো, 2 বার পাতলা পায়খানা, দুধ চুপ কর দিন তুই মা। কিসের এত অহংকার? এই জন্য অহংকার করবেন না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, অহংকার মানুষ করবে না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। এই দুনিয়ার মধ্যে যারা আছেন মনে রাখবেন স্পষ্ট কথা, বিন্দু মাত্র অহংকার যাদের কলিজায় থাকবে এই লোকটা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, অহংকারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এবার আপনারা বলেন অহংকার আছে কি নাই বুঝবেন কি করে? হ্যাঁ, অহংকার আপনাদের ভিতরে আছে কি নাই এটা বুঝবেন কি করে? কিরে বাজি এত কথা কোন কিনলে? হ্যাঁ, জমি ভাগ করছে, ও আস্ততালি কাজে লাগছে। হ্যাঁ, কিয়ামতে কিন্তু ধরা খাবেন বাপ, যেই হন না কেন। শুনে নেন, হকুল্লাহ হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক, সৃষ্টির হক। আল্লাহর হক নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এটা ত্রুটি বিচ্যুতি হলে তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, সন্তানের হক, প্রতিবেশীর হক, জনগণের হক, ভাইয়ের হক, বোনের হক, সন্তানের হক, স্ত্রীর হক, ওই সন্তান যতক্ষণ আপনাকে কলিজা থেকে মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি যেই সন্তানটারে ফাঁকি দিছেন ও যদি আপনারে মাফ করে তো আল্লাহ মাফ করবে। আপনি ফাঁকি দিছেন ভাইটারে, আর কাবা শরীফে যে তওবা করছেন আল্লাহ জীবনে আর ফাঁকি দেব না, হবে না। এর কাছে আগে মাফ চান যার ফাঁকি দিছেন। যে ফাঁকি দিছেন, যারে ফাঁকি দিছেন, এ যদি আপনারে মাফ করে আল্লাহ আপনারে মাফ করবে। ও দুনিয়ার মানুষ, এরপরে আল্লাহ পাক বলেন আমি জালেমকে ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহু ইউহিব্বুয যালিমুন। অনেকগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ জালেমদেরকে ভালোবাসি না। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না।
এখন জালেম কারা? অন্যায় অত্যাচার অবিচার জুলুম করে যারা। জুলুমের অর্থ হলো অন্যায় করা, অবিচার করা, অত্যাচার করা, মানুষের হক নষ্ট করা। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আপনাদেরকে একটু বোঝায় দেই। 1 নাম্বার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। 2 নাম্বার জুলুম হচ্ছে বান্দার সাথে জুলুম করা। 3 নাম্বার জুলুম হচ্ছে ও দুনিয়ার মুসলমান নিজের উপরে জুলুম করা। 1 নাম্বার আল্লাহর উপরে জুলুম কোনটা? আল্লাহর উপরে জুলুম হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শিরিক করাটাই হলো আল্লাহর সঙ্গে জুলুম। শুনে নেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার কোন মানুষ যদি মনে করে একাধিক আল্লাহ আছে, আল্লাহর জাত আছে, অনেকগুলো প্রভু আছে, ইলাহ আছে, আল্লাহর জাতের সঙ্গে যদি কেউ শিরিক করে, এটাই আল্লাহর উপরে জুলুম করা। দুনিয়ার মুসলমানেরা শুনে নেন, আল্লাহর কাছে যেটা চান একই জিনিস যদি কোনো নেতার কাছে চান, কোনো পীরের কাছে চান, কোনো মাজারে চান, আল্লাহর কাছে যেটা চান সেম জিনিসটা এলাকার কোনো মানুষের কাছে যদি চান, এক কথায় আল্লাহর উপরে জুলুম। আল্লাহর উপরে জুলুম করলে আল্লাহ সব মাফ করে, আল্লাহর উপরে জুলুম করাটা আল্লাহ কাউকে মাফ করে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব কিছু আমি মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে অংশীদার সাব্যস্তের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ও দুনিয়ার মানুষ, একাধিক আল্লাহ আছে এটা যদি কেউ মনে করে, মনে করেন নাকি আপনারা? আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কেউ যদি মনে করে আরো আল্লাহ আছে, আরো প্রভু আছে, এটাই হলো আল্লাহর সঙ্গে জুলুম, আল্লাহর উপরে শিরিক, আল্লাহর উপরে অত্যাচার, আল্লাহর উপরে জুলুম। আর এই জুলুমের গুনাহ আল্লাহ কাউকে মাফ করে না। আল্লাহ বলেন এই জুলুম যারা করবে, শিরিক যারা করবে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন শিরিক যারা করবে তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। 1 নাম্বার আল্লাহর উপরে জুলুম, আর 2 নাম্বার মানুষের উপরে জুলুম, বান্দার উপরে জুলুম। বান্দার উপরে জুলুম করে কেমনে? শুনে নেন দুনিয়ার মানুষ, কথার কথা, আপনি যদি কারোর কাছ থেকে কারোর জমি দখল করেন এটা জুলুম, কারোর চাকরি খেয়ে নেন এটা জুলুম, কারোর কোনো কিছু দখল করে নেন এটা জুলুম, কারোর হসপিটাল দখল করেন, কারোর ব্যাংক দখল করেন, কারোর জমি দখল করেন, কারোর এলাকা দখল করেন, যদি এটা করেন এটা জুলুম। মনে রাখবেন দুনিয়ার মানুষ, অন্যায়ভাবে যদি কাউকে আঘাত করেন এটা জুলুম। মনে রাখবেন এই দুনিয়ার মানুষ, কারোর উপরে যদি জুলুম করেন, এই জুলুমের মাজলুমের বদদুয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আপনি যদি কাউকে আঘাত করেন, কারোর জমি দখল করেন, কারোর ব্যবসা দখল করেন, কারোর চাকরি দখল করেন, কারোর প্রতিষ্ঠান দখল করেন, ওরা মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য খবরদার, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জালেমরা তাদের হাতের উপরে কামড়াবে। ওয়া ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। দুনিয়ায় যদি কেউ কারোর উপরে জুলুম করে, কারোর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, কারোর অফিস দখল করে, কারোর জমি দখল করে, দুনিয়ায় যদি কাউকে আঘাত করে, কেউ কারোর উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন ওই জালেমরা তাদের 2 হাতে কামড় দেবে। কি করবে? কিয়ামতে ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। কিয়ামতে হাতের উপরে কামড় দেবে, এরকম করে করে কামড় দেবে, 2 হাতে কামড় দেবে কিয়ামতের দিন। জালেমরা হাতে কামড়াবে। আর কি বলবে জানেন? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি নবীর পথে চলতাম, দুনিয়ায় যদি আলেম উলামাদের সাথে চলতাম। ওদেরকে গালি দিয়েছি, ওদেরকে তালেবান বলেছি, জঙ্গি বলেছি, মৌলবাদ বলেছি, কিন্তু সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, আলেমদের পথে, নবীর উত্তরসূরিদের পথে চলতাম। আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আর বুকে হাত থাবড়াবে আর বলবে দুনিয়ায় যদি ওদের সাথে বন্ধু না বানাতাম,
কাদের সাথে? যাদের সাথে বন্ধুত্ব করে আজকে অত্যাচার শিখেছে, যাদের সাথে বন্ধুত্ব করে দখলবাজি শিখেছে, যাদের সাথে বন্ধুত্ব করে খুনি হয়েছে, যাদের সাথে বন্ধুত্ব করে আজকে ধর্ষক হয়েছে, ওই সকল বন্ধুদের কারণে আফসোস করবে। কাদের কারণে? যাদের কারণে বিড়ি খাওয়া শিখছেন, যাদের কারণে গাঁজা খাওয়া শিখছেন, যাদের কারণে ধর্ষণ করা শিখছেন, যাদের কারণে দখল করা শিখছেন, ওই সকল জালেমদের কারণে আফসোস করবে। হায় আফসোস, দুনিয়ায় যদি ওদের সাথে বন্ধুরা বানাতাম। এজন্য আমার কথা হলো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কোরআনওয়ালাদের সাথে বন্ধু বানান, আল্লাহওয়ালাদের সাথে বন্ধু বানান। যারা নামাজের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, তাদের সাথে বন্ধু বানান। কেন আপনি গাঁজাখোরের সাথে বন্ধু বানাবেন? কেন মাথা লম্পট চোরেদের সাথে বন্ধু বানাবেন? আপনি যদি একজন কোরআনওয়ালা, একজন হাফেজ, একজন আলেম, একজন ভালো মানুষ কোরআনওয়ালার সাথে বন্ধু বানান, আজান দিলে আপনার মসজিদে নিয়ে যাবে। আপনি যদি কোরআন পড়তে না পারেন, আপনাকে কোরআন শেখাবে। কোন তাফসীর মাহফিল হলে আপনারা ডেকে নিয়ে, চল বন্ধু অমুক জায়গায় মাহফিল হচ্ছে, চল তাফসীর শুনে আসি। আর সেম টু সেম কোন মাতালের সাথে যদি বন্ধু বানান, নেশায় যখন চাপ দেবে তখন আপনার ভোমরায় নিয়ে যাবে। কথা আসতে কন্যা ভাই। এই জন্য যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। আপনার মহাব্বত যেই কোয়ালিটির লোকের সাথে হবে, ওই কোয়ালিটির লোকের সাথে আপনার হাসন নাসর হবে। মহাব্বত যদি কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে হয়, ওই সকল মানুষের সাথে কিয়ামত হবে। আর মহাব্বত যদি চোর, লম্পট, বাটপার, মাতালদের সাথে হয়, না, এটাই বাস্তব। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে বলে একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, কি বলে? কিন্তু আফসোস লাগে কোন জায়গায় জানেন? মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে বলে আবার নিজেরাই মাদকের ডিলার। সেদিন কুমিল্লায় দেখলাম লাশবাহী একটা অ্যাম্বুলেন্স ধরছে পুলিশ। কি ধরছে? লাশবাহী অ্যাম্বুলেন্স ধরছে। কি রে, পুলিশে অ্যাম্বুলেন্সেও আটকায়, তো কি রে লাশ বহা গাড়ি ধরছে কেন? কৌতূহল জাগলো, দেখি। তখন দেখি এই লাশবাহী অ্যাম্বুলেন্সে দুইটা লাশ আছে, দুইটারে নামাইছে। অ্যাম্বুলেন্স থেকে দুইটা লাশ নামাইছে, কি রে একটু দেখার দরকার। তো নামাইছে, এই লাশের কাপড়ে মোড়ানো সেম লাশের আকৃতি, দুইটা লাশের ভিতরে ইয়াবা আর গাঁজা ফুল, কোনো লাশ নেই। কি ইয়াবা আর গাঁজা ফুল দুটো লাশের আকারে মোড়ানো, একদম কাফনের কাপড় দিয়ে, লাশ নেই। কিন্তু অ্যাম্বুলেন্সে ঘুরে আসছে। তো দেখলাম ড্রাইভারটারে আটকাইছে, কিন্তু এই লাশ দুটো কার? সে মালিকের ধরল না। তো আমাদের দেশে দেখবেন মাতালরা ধরা খায়, গাঁজা যারা খায় এরা ধরা খায়, কিন্তু এদের ডিলাস যারা, ওরা মামুকের সাথে একসাথে খায়। আসতে কন না বাজি, আরো আসতে কন। ওই যে কয় চোরেরে কয় চুরি করতে, গৃহস্থেরে কয় সজাগ থাকতে। আসতে কন না। আমার কথা হলো, বাংলাদেশের তৈরি করা আইন দিয়ে মাদক বন্ধ হবে না। আর বাংলাদেশে তো মাদক নির্মূলের আইন নেই, নিয়ন্ত্রণের আইন আছে। দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা আছে না? সিবি হসপিটালের সামনে দেখবেন বড় করে সাইনবোর্ড দেওয়া, অফিস ব্লিস হসপিটাল, ব্লিস লেখা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার মানে মাদক নিয়ন্ত্রণ করবে, নির্মূল করবে না, নিয়ন্ত্রণ করবে। আপনি দেখেন কোন জায়গায় করবো ওয়াজ? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কি সুন্দর নাম, অথচ ভিতরে যেয়ে দেখেন মদের লাইসেন্স চলতেছে। কথা না? আহা, এই জন্য মনে রাখবেন, এদেশের যে আইন আছে মাদকের, এই পাশ দিয়ে ধরে ওই পাশ দিয়ে ছেড়ে দেয়। আগের দিন এক এমপি হানজালা বা কি মাদারীপুরের এমপি, উনি বলছে, হুজুর সাহেব, মাননীয় স্পিকার, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালায় আসামিকে ধরে পুলিশের কাছে দেই, 5 দিন পরে এসে আরো প্রকাশ্যে খায়, প্রকাশ্যে ব্যবসা করছে। আর বিশ্বাস করেন, এই মাদকের ব্যবসাগুলো যারা করছে, কোন না কোন স্থানীয় নেতা প্রোটেকশনে তারা এই ব্যবসাগুলো করছে।
যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের এই সবল থেকে। খলিফা ওমরের বিচার কি ছিল জানেন আপনারা? শুনে নেন দুনিয়ার মানুষ, মাদকের বিচার তৎকালীন সময়ে খলিফা ওমর প্রেসিডেন্ট, খলিফা ওমরের সন্তান। তৎকালীন সময়ে সৌদি আরবের স্পেশাল খাদ্য হলো রাতের বেলায় গরম দুধের মধ্যে খুরমা খেজুর ভিজায় দেওয়া, সকাল বেলায় খাওয়া। এটা খুব পুষ্টিকর একটি খাবার, শক্তিশালী খাবার। রাতের বেলায় খলিফা ওমরের ছেলে দুধের ভিতরে খেজুর ভিজায় দিল। পরের দিন সকালে খেজুরটা দুধটা খাওয়ার কথা, কিন্তু পরের দিন সকালে এই খেজুর আর দুধটা খাওয়ার কথা মনে নাই। 3 দিন পরে মনে পড়ছে যে আমি খেজুর আর দুধ ভিজাইছিলাম। এই খেজুর আর দুধটার কথা মনে পড়ছে। 3 দিন পরে যখন এই দুধ আর খেজুরটা খলিফা ওমরের সন্তান খেয়েছে, ও মুসলমান, এই দুধ আর খেজুরটা 3 দিন পরে যখন একটু পচে মতো গন্ধ মতো হয়ে গেছে, এটা শরাবে পরিণত হয়ে গেছে। এই দুধটা পচে যখন একটু নেশাদ্রব্য মতো হয়ে গেল, খলিফা ওমরের ছেলে খেয়ে ফেললো। এটা খেয়ে তার মস্তিষ্ক একটু বিকৃত হয়ে গেল, একটু নাড়া দিল, একটু সেন্সলেস মতো হয়ে গেল। এখন খলিফা ওমরের সন্তান এতটাই খোদা ভীরু, আল্লাহ ভীরু, এতটাই তাকওয়াবান, খলিফা ওমরের সন্তান যে খাইছে এটাই দুনিয়ার কোনো মানুষ দেখা নাই। নিজে নিজে যখন তার মাথাটা বিকৃত হয়ে গেল, মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, টাল দিল তার ব্রেনটা। খলিফা ওমরের ছেলে খলিফা ওমরকে ডেকে বললেন, বাবা আমি তো মদ খেয়ে ফেলছি, কোরআন অনুযায়ী যেই বিচার হয় তুমি আমারে বিচার করো। খলিফা ওমর আসরের নামাজের পরে মসজিদুন নববীতে ঘোষণা দিল, এতদিন আমি মানুষের বিচার করি, আজকে আমার সন্তান মাদক খেয়ে ফেলছে, তার বিচারের রায় আজকে বাদ আসর হবে, আপনারা বসবেন। বাদ আসর মসজিদে রায় দিয়ে দিলেন, খলিফা ওমর রায় দিয়ে দিলেন, শক্তিশালী সুদর্শন কর্মচারী তাকে 100 খানা চাবুক মারা হোক। কোরআন অনুযায়ী যখন রায় দিয়ে দিল, আসরের নামাজের পরে মসজিদের মুসল্লি যারা ছিল তারা তো দাঁড়ালো। এই সংবাদ দূর দূরান্তে মানুষের কানাঘুষা করতে করতে অনেক দূর দূরান্তে চলে গেল। সবার কানে যখন চলে গেল, নারী পুরুষ অগাধ মানুষের কানে চলে গেল। এতদিন খলিফা ওমর গোটা দুনিয়ার অর্ধ পৃথিবীর মানুষের বিচার করে, আজকে আপন সন্তান মাদক খেয়েছে, তার বিচারটা কি করে একটু দেখার দরকার। মনে রাখবেন মুসলমানেরা, খলিফা ওমরের সন্তান আসলে কিন্তু নিজের ইচ্ছায় খায় নাই, দুধটা ভিজাইছিল সকালে খাবে, কিন্তু ওইটা পচে 3 দিন পরে খাওয়ার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে গেল। এটার কোনো সাক্ষ্য ছিল না, প্রমাণ ছিল না, নিজে নিজে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়ে আল্লাহকে ভয় করে খলিফা ওমরের বিচারটা মাথায় পেতে নিলেন। খলিফা ওমর রায় দিলেন, 100 খানা চাবুক মারা হোক, শক্তিশালী সুদর্শন মানুষ মারবে। ও দুনিয়ার মানুষ, এবার শক্তিশালী মানুষ এসে হাজির হয়ে গেল, 100 খানা চাবুক খলিফা ওমরের সন্তানের পিঠে মারবে। অসংখ্য মানুষ মদিনার মসজিদে চতুর্দিক থেকে বিচারের রায় দেখছেন, বিচারের রায় দেখছেন। খলিফা ওমর সুদর্শন শক্তিশালী কর্মচারী রায় দিবেন, কার্যকর করবেন। খলিফা ওমর বলছেন, না, তুমি চাবুক মারলে চলবে না, চাবুকটা আমার হাতে দাও। কারণ তুমি যদি চাবুক মারো, তোমার মনের মধ্যে দুর্বলতা আসতে পারে 2 রকম। একটা দুর্বলতা, খলিফা ওমরের ছেলে যদি আস্তে আস্তে মারি, খলিফা ওমর আমার পরে খুশি হবে। আর একটা দুর্বলতা, যদি বেশি জোরে মারি, খলিফা ওমর আমার পরে অসন্তুষ্ট হবে। তোমার মনের মধ্যে প্রেসিডেন্টের সন্তান বলে যদি দুর্বলতা আসে, আমি ওমর কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। আজকে তুমি বিচার করলে চলবে না, রায় দিয়েছি আমি, কার্যকর করব আমি। খলিফা ওমর নিজের হাতে চাবুকটা তুলে নিলেন। চাবুক মারতে 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 80টা চাবুক যখন মেরে দিয়েছে, মারতে মারতে 80টা চাবুক যখন মারছে, খলিফা ওমরের সন্তানের পিঠ চেটে ফেড়ে চৌচির হয়ে যায়, সহ্য করতে পারে না। খলিফা ওমরের স্ত্রী পাও দুটো জড়ায় ধরে বলে, স্বামী আপনি আমার স্ত্রীকে আর মারবেন না, আমার সন্তানের পিঠ ফেটে চৌচির হয়ে যায়, সহ্য করতে পারে না। আমার সন্তান যে মাদক খেয়েছে কোনো সাক্ষ্য ছিল না, প্রমাণ ছিল না। আমার সন্তান নিজে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এই বিচারটা মাথা পেতে নিয়েছে। আল্লাহর হস্তে দয়া করে আপনি আমার সন্তানকে মাফ করে দেন। আপনি যদি 20টা চাবুক মাফ করে দেন, আমি মা নিজে পায়ে হেঁটে 20টা হজ আপনার সন্তানের জন্য আমি আদায় করে দেব। দয়া করে আপনি আর আমার সন্তানকে মারবেন না।
ওমর ডেকে বলে, রে আমার প্রিয়তমা স্ত্রী, তোমার যেমন সন্তান আমারও তেমন সন্তান। তোমার একা ব্যথা লাগে, আমার কি লাগে না? বিশ্বাস করো আমার স্ত্রী, 80টা চাবুক যে আমার সন্তানের পিঠে মারলাম, 80টা চাবুক আমার সন্তানের পিঠের মধ্যে নয়, প্রত্যেকটা চাবুক যেন আমি ওমরের কলিজার মধ্যে মেরেছি। কিন্তু আমার ছেলে বলে আমি 20টা চাবুক মাফ করবো, তা হবে না। আল্লাহর কোরআন বলছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা, কাজে আমার সন্তান বলে আমি যদি 20টা চাবুক মাফ করে দেই, কিয়ামতে আমি ওমর জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব, আমি মাফ করতে পারবো না। খলিফা ওমর আবার চাবুক মারা শুরু করলেন, 81, 82, 83, 84, 90টা চাবুক মারার পরে খলিফা ওমরের ছেলে ঢলে পড়লেন মাটিতে, গোটা দেহ ঠান্ডা হয়ে যায়। খলিফা ওমর বুকের মধ্যে মাথাটা জড়ায় দিলে, ডাক দিয়ে বলে, বাবা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমার ন্যায় বিচার করতে যে, কোরআনী শাসন বাস্তবায়ন করতে যে, তুমি আমার আপন সন্তান, এই 90টা চাবুকের আঘাতে যদি দুনিয়া থেকে তুমি বিদায় নাও, তোমার কাছে আমার একটা আরজি, আল্লাহকে যে বলো আমার বাবা এমন ন্যায় বিচারক ছিল, মারতে মারতে আমারে মেরে ফেলেছে, কিন্তু কোরআনের বিচার মাফ করে নাই। 90টা চাবুকের আঘাতে জমিনে পড়ে গেলেন, সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল, কালেমা পড়ে নিলেন। কালেমা পড়ে নি দুনিয়া ত্যাগ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান পৃথিবীর থেকে বিদায় নিলেন। খলিফা ওমর এত বড় ন্যায় বিচারক ছিলেন, এত বড় ন্যায় বিচারক ছিলেন, বাকি যে 10টা চাবুক বাকি ছিল, খলিফা ওমর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাওয়া যায়, বাকি 10টা চাবুক ওমরের সন্তানের কবরের উপরে চাবুকটা পিটায়, যে বাকি 10টা চাবুক বাকি ছিল। আজকে আমাদের দেশে সেই বিচার নাই। মাদক ব্যবসায়ীরা প্রোটেকশনে ব্যবসা করে। কয়দিন আগে দেখলাম একজন ধরা খাইছে কোন এমপি ছেলে, পরে দেখলাম ওই পাশ দিয়ে মুসলিকা দিয়ে বেরিয়ে গেছে। এই হলো আমার দেশ। ইনসাফ নাই, বিচার নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই, সুশাসন প্রতিষ্ঠা নাই। আহা, রাত অনেক হয়েছে, আর দরকার নেই। 1:45 বাজে, আর দরকার নেই, অনেক রাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ হবে না। এই বসেন বসেন, এক কলি গজল শোনায়, অনুরোধ করছে ছেলেরা একটু গজল শুনবে। এক কলি শোনাবো, বেশি না। হ্যাঁ, এক কলি। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। প্রভু শোনো আমার মোনাজাত।
প্রভু শোনো আমার মোনাজাত। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার ভিতর দিয়ে শব্দ চয়নে কোনো কথার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই দুনিয়ার কারোর কথা বলি নাই, যা বলেছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করে, প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করা তৌফিক দান করুন। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমরা সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ মাজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হায় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়া গভীর রজনী পর্যন্ত পার কুকরালি ঈদগাহ ময়দানে জান্নাতুল মাওয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই ওয়াজ দোয়া মাহফিলে যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তিলাওয়াত করলাম। আল্লাহ বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে দয়া করে মায়া করে মাফ করে দিয়ে বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও। আল্লাহ তাআলা এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছ, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছায় দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিন শুহাদায়ে সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই পার কুকরালির মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। সাতক্ষীরার মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও। ও আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন কারোর আব্বা কারোর আম্মা যার যত কলিজার মানুষ চলে গিয়েছে তাদেরকে মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতে সুঘ্রাণ পাইতে পারে তৌফিক দান করে দাও। হায় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই কবর মালিক, এই মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ, মাদ্রাসা কমিটি মাহফিল বাস্তবায়ন কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে আল্লাহ কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা মানুষ এই মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক যারা 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উন্নয়ন কল্পে 500, 1000, 2000, 100, 200, 10 টাকা, 20 টাকা যে যেমন করে দান করেছে আল্লাহ দানগুলো কবুল করে নাও। দানের বদৌলতে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যেই যেই নিয়তে দান করেছে মনের নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার বাচ্চাগুলো জিহিন শক্তি ভালো করে দাও। আল্লাহ মা এগুলোকে হাফেজা আলেমা হওয়ার তৌফিক দান করে দাও। ছেলেগুলোকে হক্কানি হাফেজা আলেম হওয়ার তৌফিক দান করে দাও। শিক্ষকগুলো ইমাম আবু হানিফার মতো কবুল করে নাও। আল্লাহ স্টুডেন্টগুলো বাইজিদ বুস্তামি রাবিয়া বসরির মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা লজিং দিচ্ছে, বোর্ডিং এ সহযোগিতা করছে তাদেরকে কবুল করে নাও। তাদের হালাল কামাইতে বরকত দান করে দাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার ওহিদ ভাইকে কবুল করো, তার পরিবার পরিজনকে কবুল করো, তার হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও, তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও। আয়াতুল্লাহ খামিনী তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, দয়া করে মায়া করে মা বাচ্চাকে আল্লাহ শিফায়ে কামেলা আজিলা দাও। আল্লাহ সুস্থ সুন্দরভাবে আল্লাহ এই দুনিয়ার মুখ দেখার বাচ্চাকে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, তার বিবি বাচ্চাকে তুমি হেফাজত রাখো।
রাখো, সুস্থতা রাখো। আল্লাহ আমার শাইনুর ভাই সহ মঞ্চে যারা বসা আছেন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো, পেছনে যারা আছে কবুল করো। স্বপ্নে চাতক পাখির মতো আরামের ঘুম হারাম করে গরমের মধ্যে বসে বসে কোরআনের তাফসীর শুনলো, আল্লাহ তোমার এই পাগল বান্দাগুলোকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করো। পদ্মার আড়ালে অসংখ্য মা বোনের আওয়াজ শুনলো, আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, পদ্মাশীলী না বানাও, স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও। আমার মা বোনগুলোকে আল্লাহ যাদের বাচ্চা হয় না নেক সন্তান দান করে দাও। মা বোনদের মধ্যে আল্লাহ যারা যে যেই নিয়তে দোয়া করছেন তাদের মনের নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করে দাও। রব্বুল আলামিন এলাকার যত ভাই বোন এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছে সন্তুষ্টজনক রেজাল্ট যেন পাইতে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এইচএসসি ইন্টারমিডিয়েট আলেম পরীক্ষার্থী পূর্ব প্রস্তুতি ভালোভাবে নেওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ আমার চেয়ারম্যান তরিকুল ইসলাম গজনবী, আল্লাহ তার পা চরমভাবে একটা বিপদ থেকে আল্লাহ তুমি তাকে উদ্ধার করেছো। এর চাইতে বড় বিপদ হতে পারত, পায়ের উপরে বড় ওজনওয়ালা রড পড়েছে। আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ তার পরিবারে আরো বিপদ আছে, আল্লাহ বিপদ তুমি কাটায় দাও। আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও। আল্লাহ তার পরিবারকে তুমি হেফাজত করো। পানপুরি সন্তান পরিবারগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। মুজাহিদকে কবুল করো, তার সন্তানটাকে কবুল করো। যারা এসেছে প্রত্যেকটা মিডিয়ার ভাইগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খাস করে আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। এই মাহফিল এলাকার মানুষ প্রতি বছর যেন আরো ভালো বক্তা, আরো ভালো আয়োজন করে এলাকাবাসীকে কোরআন শোনাইতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সর্বশেষ দোয়া করি, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দান করে দাও। দল মত নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ তুমি শান্তি দান করে দাও। চরমভাবে দেশি বিদেশি শকুনদের হাত থেকে দেশটাকে রক্ষা করো, সমস্ত ষড়যন্ত্র থেকে দেশটাকে হেফাজত করো। আল্লাহ খাস করে আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।